আমি মনে করি যে কাকরাইলের আমাদের প্রিয় তাবলিগের ভাইদেরকে নিয়ে যে ষড়যন্ত্রটা হয়েছে এবং 4 জনের মতো মানুষ আমার জানা মতো এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছে। আমি প্রথমেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের শহীদি তামান্না কামনা করি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের তাবলিগ দীর্ঘদিন পর্যন্ত দেশে বিদেশে সম্মান কুড়িয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এই তাবলিগ জামাতের কারণেও রাষ্ট্র হিসেবে চিনেছে। এদেশের আলেমোলামারা এই তাবলিগের বিষয়ে অনেক মন্তব্য করেছে, যদিও এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি একজন পলিটিক্যাল অ্যানালাইসিস্ট বলতে পারেন, রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক সংবাদ যে এই ধরনের কর্মকাণ্ড হওয়া ঠিক হয়নি। আমার কাছে মনে হচ্ছে তাবলিগ জামাতকে বিভাজন করার জন্য আমাদের দেশের মধ্যে যেমন ষড়যন্ত্রকারীরা লুকায়িত আছে, পার্শ্ববর্তী দেশ থেকেও এটা হতে পারে এবং তারা এই ষড়যন্ত্র করে বাংলাদেশে যে কোনো ফায়দা লুটতে চায়। এবং গত আওয়ামী লীগের আমলেই সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এই তাবলিগের মধ্যে বিভাজনটার একটা নতুন রূপরেখা শুরু করেছেন পরিকল্পিত উপায়ে। হতে পারে উনি হয়তো কাউকে শিখিয়ে দিয়েছেন, কাউকে প্রমোট করেছেন, উনি হয়তো ভারতের কোনো রয়ের কাছ থেকে মেসেজ পেয়েছেন, সেটাকে প্রমোট করেছেন। এভাবেই করে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে এবং আমার কাছে এটা এখন পর্যন্ত মনে হচ্ছে। তারপরেও দুইপন্থী মানুষদেরই অনুসারী আছে, যারা সাধারণ নাগরিক, যারা সাধারণ মানুষ, তাদের কোনো অন্যায় নেই। কিন্তু দুষ্কৃতিকারী হচ্ছে লুকান্ত কিছু ব্যক্তি, যারা ভিন্ন চরিত্রের কিন্তু একটা গ্রুপের মধ্যে ঢুকে তারা এখানে আপনার ষড়যন্ত্র করছে বা করতে চাচ্ছে। আমাদের আলেমোলামাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আমি মনে করি তাবলিগের বাংলাদেশের যারা মুরব্বী রয়েছেন তারা এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং তারা ইতিমধ্যেই এই বিষয়গুলোতে যথেষ্ট সোচ্চার হয়েছে এবং ধৈর্যের পরিচয় দিয়েছে। কারণ এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাবলিগি সুরাতে যাতে আবার আওয়ামী লীগ ঢুকতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে এবং বাংলাদেশের মানুষকে অবশ্যই সে ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এবং আমি মনে করি আগামীর তাবলিগের বিশ্ব ইজতেমা যদি হয় ইনশাল্লাহ, সেটা যাতে অবশ্যই আপনার রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে এবং সকল প্রকার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রের সবাইকেই সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ আমাদের দেশে আনসারের ছদ্মবেশে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, ঠিক তাবলিগের মধ্যেও এই ধরনের কাউকে না কাউকে ঢুকিয়ে দিয়ে একটা মাছ গ্যাদারিংয়ের মধ্যে সমস্যা তৈরি করতে চাচ্ছে। তাবলিগের এই কাজ চলমান থাকুক, এটার আমি অবশ্যই চাই। একটা দিনের একটা সংগঠন এবং এটা যেভাবে খেদমত করছে এই খেদমতটা চলমান থাকা দরকার দেশে বিদেশে সব জায়গায়। তবে এই কাজটা যাতে বিতর্কের ঊর্ধ্বে থেকে করতে পারি সেজন্য আমি আল্লাহর দরবারেও দোয়া করি, পাশাপাশি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই। এইটা নিয়ে আসলে ব্যক্তিগতভাবে আমার মন্তব্য নেই, কারণ এটা তাবলিগের সর্বোচ্চ ব্যক্তিরাই এটা সিদ্ধান্ত নেবেন। তবে আমি যতটুকু জানি যে বাংলাদেশের আলেমোলামারা মনে করেন যে তার আশাটা বাংলাদেশের জন্য এক ধরনের মানে তারা মনে করেন এটা তার নিরাপত্তা এবং রাষ্ট্রের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের অংশ হতে পারে। যেহেতু তারা এটা মনে করেন, তাদের উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া, জনগোষ্ঠী যেই দিকে থাকবে সেই দিকেই কাজ করা উচিত। কারণ একজন ব্যক্তিকে আনতে গিয়ে আবার নতুন বিতর্কের সৃষ্টি না হয়। তারপরেও আমার ব্যক্তিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড মুসলিম উম্মার প্রতি আমার সফট কর্নার রয়েছে। যে কোনো ব্যক্তি বিশেষের যে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে সেটা নিয়ে আমাদের যেমন পর্যালোচনার বিষয় রয়েছে, পাশাপাশি এদেশে তাদেরও অনেক অনুসারী আছে যারা তাবলিগের সাধারণ কর্মী। তাদেরকে তো আপনার স্পেস দিয়ে তাদের কাজগুলো যাতে সুন্দরভাবে করতে পারে বা তাদের সাথে আলেমোলামারা বসে যাতে সুন্দরভাবে আগামীর একটা তাবলিগও যদি করা যায় সেটা হলেও আমি মনে করি ভালো হবে। তবে ব্যক্তিগতভাবে আমার অত মুরব্বী লেভেলের গবেষণা আমার পক্ষ থেকে মন্তব্য করা অনুচিত মনে করি, কারণ এটা আলেমদের বিষয়, ইসলামপন্থী স্কলারদের বিষয় এবং তারাই এটা সিদ্ধান্ত নেবেন। তারা যেটা নেবেন দেশবাসী সেটাকেই অ্যাকসেপ্ট করবে। কারণ ফলোয়াররা কিন্তু স্বাভাবিক, তারা জানেও না, এই যে 4 জন মানুষ মারা গেছে ওনারা জানেও না যে মারা যাইতেই যাচ্ছেন। তো এটা কেউ না কেউ ষড়যন্ত্র করে এটা করেছেন। তো এটা তো আসলে কখনোই সাধারণ কর্মীদের অভ্যাসে পরিণত হওয়ার কথা না। আমিও আপনার মাধ্যমে তাদের প্রতি আমার সম্মান জানাই। এবং মামুনুর সাহেব যখন অ্যারেস্ট হয়েছেন তখন কিন্তু এই বাংলাদেশের অনেকেই কথা বলে নাই। আমি তার জন্য অন্তত কমপক্ষে 100-র অধিক জায়গায় টকশোতে কথা বলেছি, এখনও বলে যাচ্ছি যে তার উপরে এটা জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। কারণ আমি বাংলাদেশের সাম্যের বাংলাদেশ